সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা লতিরাজ কচু চাষ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা একজন চাষি ভাইয়ের কাছ থেকে আসছি। তিনি কিভাবে লতি কচু চাষ করে এবং তার জমি থেকে তিনি কি পরিমাণ লতি উত্তোলন করে তিনি জীবিকা নির্বাহ করছে এবং নতুনদের উদ্দেশ্যে তার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার চেষ্টা করব। তো শুরুতে আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম? মোহাম্মদ আব্দুল মতিন। আব্দুল মতিন ভাই, আপনি এই যে দেখতে পারছি যে লতি কচু চাষ করতেছেন, দীর্ঘ কত বছর যাবত আপনি এই চাষ করতেছেন? 10 বছর, 10 বছর। আপনি 8 থেকে 10 বছর। আপনি এই যে 8 থেকে 10 বছর লতি কচু চাষ করতেছেন, এতে আপনি কেমন স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন চাষ করে? খুব ভালো, ইনশাআল্লাহ খুবই ভালো। আমি যতদূর জানি আপনি মাস্টার্স কমপ্লিট করার পর এই যে লতি কচু চাষ করতেছেন চাকরি না করে, এটার কারণ কি? কারণটা চাকরি বাকরি তত সহজ না, চাকরি বাকরি খুঁজে খুঁজে হয় না। যে সমস্ত চাকরি বাকরি হয় তাতে তো জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যায়। ওতে দেখলাম যে চাষই ভালো। লতি কচু চাষ করে আপনার সাপ্তাহিক খরচ কেমন আসে, কেমন ইনকাম করেন এবং কেমন ব্যয় করেন? সপ্তাহে আমাদের 10 কাঠা জমিতে এখান থেকে এখন লতি এটা ভালো হয়নি, তবু 5 মণ 6 মণ করে লতি হয় এবং 5-6 মণ দাম বর্তমান বাজার মূল্য 10,000 টাকা। আর খরচ? খরচ হয় এতে 10,000 টাকা বিক্রি করে 3,000 টাকা খরচ হয়, 3-3.5 টাকা খরচ হয়। তার তেল, সার, জোন খরচ, ঠিক সব কিছু মিলায়ে 3-3.5 টাকা খরচ হয়। আমি যতদূর বুঝি আপনার 10,000 টাকা যদি সপ্তাহে ইনকাম হয়, তাহলে সেখান থেকে আপনার 3,000 টাকা খরচ বাবদ যদি দেওয়া হয়, সেক্ষেত্রেও আপনার মূলধন যেটা থাকে সেটা হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা আপনি নির্দ্বিধায় ঘরে নিয়ে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি খুব সুন্দরভাবে যত্ন সহকারে তিনি লতিরাজ কচু চাষ করছেন এবং এই কচুটাকে যশোরের লতিরাজ কচু বলা হয়। আমরা আরও কিছু বিষয় তার কাছ থেকে জানবো, চলুন জানা যাক। যদি কোনো নতুন উদ্যোক্তা ভাইয়েরাই লতি কচু চাষ করতে আসে, তাদের ক্ষেত্রে কি বলবেন? তাদের ক্ষেত্রে বলবো আপনারা চাষ করেন, লাভবান হবেন। বেকার বসে না যায়, ঘোরাফেরা না করে প্রতিটা জমিতে, নিচু জমিতে, মাঠে যদি থাকে একটা নিজস্ব জমি না থাকলেও পরের জমি নিয়ে বর্গা নিয়েও চাষ করা যায়, তবু লাভবান হওয়া যাবে। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, নতুন যারা ভাইয়েরা আছেন তারা চারা বা পরামর্শ নিতে চান, তাহলে কি আপনাদের কাছ থেকে তারা চারা বা পরামর্শ নিতে পারবে? অবশ্যই পাবে, পরামর্শ দেবো না কেন, পরামর্শ তো অবশ্যই দেবো। আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো নতুন ভাইয়েরা প্রথমে কতটুকু জমি থেকে এই চাষ শুরু করতে পারে? শুরুতে একটু অল্প নিয়ে চাষ করাটাই ভালো। 10 কাঠা, 15 কাঠা, 5 কাঠা, সর্বনিম্ন 5 কাঠা করে 10-15 কাঠা, এভাবেই। ভাইয়ের কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হলো লতিরাজ কচু চাষের উপযুক্ত সময় কখন এবং কতদিন পর্যন্ত লতি উত্তোলন করা যায়? লতি কচু সাধারণত কম হোক বেশি হোক কাল ভেদে 12 মাস কালে লাগানো যায়। তো শীতকালে মাসে একটু কম লাগায়, ঠিক আছে। তবে এটা ফলন অনেক। এর সিজন দুইটা, একটা এই বর্ষা সিজন, একটা শুকনার সিজন, একটা ইরি এবং আমনের সিজন। আমনের সিজনটা এই যে এখন যেটা লাগাবে, এটা দীর্ঘদিন ফলন পাওয়া যায়, 8 মাস 9 মাস ফলন পাওয়া যায়। তো আমরা একটা বিষয় জানতে পারলাম যে এই লতি কচুর যে চারাটি, এইগুলা 12 মাসই হচ্ছে চাষ করা যায় এবং এর থেকে লতি উত্তোলন করে বিক্রয় করা যায়। আপনারা দেখতে পারছেন যে আমরা দেখতে পারছি যে আপনি আগাছা পরিষ্কার করতেছেন এবং মাটি দিয়ে গুঁড়াগুলো বেঁধে দিচ্ছেন, এর কারণ কি? আগাছা পরিষ্কার করলে ভূমিটা পরিষ্কার থাকবে, রোগ ব্যাধি কম হবে। গুঁড়াটা বেঁধে দিচ্ছি, এই শিকড়টা বেশি ছাড়বে এবং এটা আপনার মনে করেন যে এই গায়ে শক্তি পাবে, গাছের শক্তি বেশি পাবে, লতি ছাড়বে বেশি, লতিটা মোটা হবে। এই দেখেন বিভিন্ন ধরনের লতি, চিকন লতি, এই যে মোটা লতি, এই যে। ও আচ্ছা আচ্ছা, আমরা জানতে পারলাম যে যে লতি কচুর যে গাছের গোড়া বাঁধলে কি উপকার হয় এবং ট্রিটমেন্টের বিষয় যেটা হচ্ছে যে অনেকের লতি ছোট ছোট হয়, সেক্ষেত্রে করণীয় কি এবং তিনি কি করেন তার থেকে জেনে নিব, চলুন জানা যাক। আচ্ছা ভাই, অনেকের জমিনে হচ্ছে লতি ছোট ছোট হয় এবং প্রোডাকশন ভালো হয় না, সেক্ষেত্রে প্রোডাকশন ভালো করার জন্য আপনারা কি কীটনাশক ব্যবহার করেন? ভালো পাওয়ার জন্য এই যে আমার একটা ওষুধ দেখা যাচ্ছে, তোরাস, এটা 16 লিটারের গ্রামে একটা দিয়ে দেবেন। 16 লিটার গ্রামে একটা দিয়ে স্প্রে, মাটি দিয়ে, নৌকো দিয়ে না, মাটি গাছের মানিকে দিয়ে মাটি দিয়ে স্প্রে করে দেবেন। ইনশাল্লাহ মোটা লম্বা হবে,
লম্বা হবে মোটা হবে। তো আমরা টরাস কীটনাশক সম্পর্কে জানতে পারলাম, এর কি আরও কীটনাশক আছে? হ্যাঁ আছে, আরও অনেক আছে। এক রকমের ট্যাবলেট আছে, একটা বাড়ন্ত ওষুধ আছে, বাড়ন্ত ট্যাবলেট আছে, সেগুলো দিলে ভালো হয়। তো সুপ্রিয় চাষি ভাইয়েরা, আমরা লতি কচু চাষ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।